শরীয়তপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করলেন স্ত্রী। শরীয়তপুর প্রতিনিধি ABM জিয়াউল হক টিটুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মা ও মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ 14 বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করে আসছে আলমগীর মোল্লা নামে এক পাষণ্ড পিতা। বয়স 50 বছর। পিতার এই অমানবিক নির্যাতন সইতে না পেরে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছে ধর্ষিতা ও তার মা। 10 জুলাই সোমবার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আলমগীর মোল্লাকে আসামি করে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ধর্ষিতার মা। আর এই মামলায় ধর্ষণের সহায়তাকারী হিসেবে আকলিমা বেগম নামে আরেক নারীকে আসামি করা হয়েছে। এদিকে আদালত মামলাটিকে FIR হিসেবে গণ্য করার জন্য পালং মডেল থানাকে নির্দেশ দিয়েছে। অপরদিকে স্বামী আলমগীর মোল্লার বিরুদ্ধে মামলা করায় মৃত্যুর হুমকিতে রয়েছে ধর্ষিতা ও তার মা। প্রশাসনকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা। ধর্ষিতা, তার মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভাস্করদী গ্রামের বাসিন্দা আলমগীর মোল্লা পেশায় একজন সুদ ব্যবসায়ী। পাশাপাশি তিনি কৃষিকাজও করেন। সুদের টাকা এবং জমিতে উৎপাদিত ফসল বিক্রি করেই তার সংসার চালান। বর্তমানে তার 3 জন স্ত্রী রয়েছে। সেই 3 স্ত্রীর ঘরে 9 জন সন্তানও রয়েছে। সেই সাথে 2 জন পুত্রবধূ এবং 2 জন নাতি নাতনিও রয়েছে। আলমগীর মোল্লা তাদের নিয়ে একই বাড়িতে বসবাস করেন। বাড়িতে 3 স্থানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, বাহিরের কেউ আসলে দেখার জন্য। ধর্ষিতা তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। সে মেয়ে অত্যন্ত পরম সুন্দরী হওয়ায় বাবার লোলুপ দৃষ্টি পড়ে তার উপর। এক পর্যায়ে মেয়েকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাবা আলমগীর মোল্লা। বিষয়টি তার মাকে জানানোর পর প্রতিবাদ করলে মেয়ে ও মাকে মেরে ফেলার ভয় দেখানো হয়। আর এই ভয় দেখিয়েই দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করে আসছে আলমগীর মোল্লা। ধর্ষণে লিপ্ত না হলে মা ও মেয়েকে অমানবিক নির্যাতন করা হয়। এদিকে ধর্ষক পিতার হাত থেকে মেয়েকে রক্ষার জন্য মেয়ের মা মেয়েকে অন্যত্র বিয়ের জন্য ব্যবস্থা করেন, কিন্তু সে বিয়েও ভেঙে দেয় পাষণ্ড পিতা। সেই সাথে মেয়েটির পড়ালেখাও বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক মাস আগে নারায়ণগঞ্জের এক আবাসিক হোটেলে মেয়েকে নিয়ে ধর্ষণ করার পর মেয়েটি পালিয়ে গিয়ে ফতুল্লা থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ তার মাকে নিয়ে যেতে বলে। অপরদিকে ধর্ষক পিতা তার মাকে আটকে রাখায় মা থানায় উপস্থিত হতে না পারায় অভিযোগ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। এক পর্যায়ে ঘরবন্দি করা হয় মা ও মেয়েকে। ঘরে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। পাশবিক নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় মা মেয়ে পালিয়ে এসে বিষয়টি গণমাধ্যম কর্মী ও সমাজে প্রকাশ করে। ধর্ষক আলমগীর মোল্লা জানায়, সে রাজনৈতিক পরিস্থিতির শিকার। এই ধরনের কর্মকাণ্ডে সে জড়িত নয়। এলাকার লোকজন তার স্ত্রী সন্তান দিয়ে মিথ্যা বলাচ্ছে। ধর্ষিতা জানায়, পিতার যৌন লালসার শিকার হয় সে। 2 বছর পূর্বে তাকে এবং তার মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর নিয়মিতভাবে তাকে ধর্ষণ করে আসছে। প্রতিবাদ করলেই আমাকে এবং আমার মাকে প্রচুর নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে আজ আদালতে মামলা করেছি। ধর্ষিতার মা জানায়, প্রতিদিন মেয়েকে তার স্বামীর ঘরে পাঠাতে বলে। না পাঠালে আমাকে এবং আমার মেয়েকে নির্যাতন করে। কারণে অকারণে আমাদেরকে মারধর করে। কারো কাছে মুখ খুললে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। মা হয়ে পিতার কাছে কিভাবে মেয়েকে পাঠাই, আর সহ্য করতে পারছি না। এই ধর্ষকের বিচারের দাবিতে প্রথমে থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু থানায় মামলাটি নেয়নি। পরে আদালতে মামলা করেছি। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার বলেন, অনেকদিন ধরে এই বিষয়টি এলাকায় আলোচনা হচ্ছে। এখন মেয়ে ও তার মা বিষয়টি প্রকাশ করেছে। সেই সাথে সামাজিক সহায়তাও চেয়েছে। মেয়েটি ও তার মা মৃত্যুর হুমকিতে আছে বলে ধারণা করছি। এই ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তহিদুল ইসলাম কোতোয়াল বলেন, পালং মডেল থানাধীন ডোমসার ইউনিয়নের ভাস্করদী গ্রামে বাবা নামের এক নরপিশাচ তার ওরসজাত মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। এই ঘটনা জানাজানি হলে বাদী ও ভিকটিম পালং মডেল থানায় যান। তখন থানার অফিসার ইনচার্জ উক্ত মামলাটি রুজু না করলে বাদী বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়। শরীয়তপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক স্বপন কুমার সরকার উক্ত মামলাটি সরাসরি আমলে নিয়ে পালং থানার অফিসার ইনচার্জকে মামলাটি FIR হিসেবে রেজিস্টার করার জন্য নির্দেশ প্রদান করেন।
দায়িত্বের মধ্যে পড়ে না বিচার করার মতো। মানে একটা মানে নারী নির্যাতন বা ফেন্সিংদারি। পরবর্তীতে তার পরের দিনে ওই মেয়ের মা আসছে, মা এসে বললো যে দীর্ঘদিন যাবতেই আমার এই মেয়ের সাথে আমার বাপের সাথে দৈহিক সম্পর্ক হয়, এটা আমাদের পরিবারের সবাই জানে, এই বাড়ির সবাই জানে। তারপরও সে মানতেছে না মানলে আমার তো চাইছে দেখেন, আমার তো দেখার কিছু নাই। তুমি যাইবা মানে থানায় গেছো, থানায় যখন প্রতিকার পাও নাই, তুমি নারী শিশু নির্যাতন আইনের তুমি আশ্রয় নিতে পারো, সেখানে তারা মানে বিচার মানে উকিল ধরে মামলা করবা, মামলা করে বিচার প্রার্থনা করবা। সরকার মোল্লা ডুমসার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি বিগত 20 বছর ধরে মেম্বারই করি। এই যে আলমগীর মোল্লা, ওই সমাজের লোকজন যারাই আছে ওর কাছে কোনো পাত্তা পায় না। বিভিন্নভাবে এই নারী নির্যাতন, বিভিন্ন খারাপ কাজে জড়িত থাকে, কিন্তু ওর মা বোন ওর কাছে কোনো ই নাই। এখন এইটা আইনগত ভাবে কোনো ব্যবস্থা না নিলেও আস্তে আস্তে এই অপকর্ম করতেই থাকবে। হ্যাঁ, সমাজ আরো যারা আশেপাশে আছে, আরো মেয়েরা আছে, এরা আরো ক্ষতিগ্রস্ত হবে। ওদের কাছে কোনো মেয়ে, কোনো মা নিরাপদ নাই। তাই এই জন্য সরকারের কাছে, প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, এরা জানি সেটা পদক্ষেপ নেয়, সুষ্ঠু বিচার করে আইনের আওতায় নিয়ে আইসা ওরা সুষ্ঠু বিচার করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আলমগীর মোল্লা যে ঘটনা ঘটাইছে মেয়ের সাথে, এটি দুনিয়ার বুকে কোনো জায়গায় কোনো সময় আমরা শুনি নাই। এখন দেখেন এই বাড়ির থেকে হেরা সইরা আইও আছে, আর এরা এখন বাইতে যেতে পারে না। এই জিনিসটার বিচার আমরা চাই সবার কাছে, আইন আদালতে সবার কাছে। আমরা ব্যক্তি হিসাবে খারাপ হয়েছে, ভালো না। এই এলাকা সবাই জানে, এই এলাকা ডুমসার ইউনিয়ন সুদ্ধা সবাই জানে। আরো বছর আগে পরে কিছু বলতে পারবেন? হ্যাঁ, আরো আগে আমরা বছর 2 আগে তো ঘটনা শুনতেছি, আমরা বিশ্বাস ঘুরাইছি। এবার কোন জায়গা তো মানে ছেলে বলছে, 2 ছেলের বাচ্চাতে নিয়ে একবার নুন চুয়াইছে। ওই অনেক লোক খারাপ, এর বিচার আমরা চাই। আমরা বিচার এটাকে জুতার মালা দিয়ে ঘুরাইছি, জুতার মালা দিয়ে ঘুরাইছো। কি জন্য? এই খারাপ কাজের লিখে, এই আকাম ফাকামের লিখে। এলাকার লোক প্রতিবাদ করে না, এলাকার মানুষ তো বিশ্বাস করেনি, এখন মানে বিশ্বাস করতেছে। যখন ই করছে, মনে করেন আমরা বিচার চাই, এই জায়গার এলাকা সব নষ্ট করে হালাইব, মাইয়া যে শিয়ানা হইতে দিব নয়। ওই মনে করেন ওরে এই জায়গার থেকে ওরে আমরা ব্যাগ তারাই দেন, আর এই জায়গার থেকে আমরা বিচার চাই। আমরা আইনে আদালতে ওর ফাঁসের হুকুম করেন, ওই জানি জীবনে আসা কামান না করে, আর ওরে ছাড়াও হব না। ওরে আমার চাচা মারা গেছে, তারে বিয়ে করছে। আমার চাচিও তার সাথে জড়িত আছে, চাচিও জড়িত আছে। সেই নিয়ে এখানে মেয়ে নিয়ে মেম্বারের বউ, সেও এটা করছে। এখন আপনারা কি চান? আমরা চাই হ্যাঁ চরম শাস্তি হোক, জনগণে এমন বিচার করুক যেন আর কোনো বাবা এরকম কাজ না করতে পারে। কারণ সবারই ঘরে সন্তান আছে, এই সন্তানরা যদি বাবা যদি এরকম করে, তাই কোথায় যেয়ে দাঁড়াবে, কার কাছে যেয়ে দাঁড়াবে? এরকম করার এমন শাস্তি দিবেন যেন পৃথিবীর মানুষ যেন শিক্ষা পায়। তার আমার এই যে চাচতো বোন 3 বার বিষ খাইছে এই আলমগীর মোল্লা এই নির্যাতনে বিষ খাইছে। এখন আমার কাছে বলছে তার এরকম আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে এরকম কোন শাস্তি হোক যেন জীবনে কোনো বাবা এরকম কাজ না করে। আপনার নাম কি? আমজাদ আকবর। এই যে আলমগীর মোল্লা ব্যক্তি হিসেবে কেমন? একবারে খারাপ ভাই, ভালো নিকৃষ্ট লোক। কিভাবে খারাপ? খারাপ যে মায়া লাগে এই করতে লাগে কি ভালো সংগঠিতারে। আর আগে পর কিছু শুনছেন? আগে পর এই ঘটনার ভাইয়ের বড় বিয়া করে, অনেক খারাপ ভাই, খারাপ কোনো নাই। হে একবার মনে করে পুরুষ হচ্ছে না, এটি মাসে কারবার
হেও পাট খাতের ভিতরে লজ্জা স্থানে শুয়ে খেয়ালা এটি এই আলোচনা মরার কিছু নাই ভাই, খুবই খারাপ ভাই। এই ভাই আর দেশে আমরা সূক্ষ্ম বিচার চাই, এইসব লোক যেন এই দেশে না থাকে আর এরকম কাজ যেন না করে। এইসব এলাকার মুরব্বীরা যদি বিচার আচার না করে তো এরকম ভাবে চলবে। আমরা সূক্ষ্ম বিচার মোল্লা লোক হিসাবে কেমন? আমাদের লগে তো ভালো ব্যবহারই করে, বাড়িতে বৌজিকে লগে মাইয়াজিকে লগে কি করে না করে এটা তার আমরা চোখে দেখি না। আপনারা কি শোনেন? আমরা হাগো বাড়িতে কথা বাইরে দেখি, আমরা আবার এই গ্রামের মেশে শুনি কি শুনছেন? শুনি যে মাইয়ার লাগে এরকম খারাপই হয়, ছোটকাল হয়েছে এই মাইয়ার লাগে খারাপ ব্যবহার করে, এই মাইয়া ওই মাইয়া ওই সে মাইয়া। বিয়ে করছে কয়টা? 3টা। এ কি আপনাদের সবাই সমাজের সবাই নিয়ে বিয়ে করছে? না, কিভাবে করলো 3টা বিয়ে? 3টা বিয়া করছে, একটা বিয়া করছে প্রথম ঢাকা তো নামছে, হ্যাঁ, আরেকটা আর একটা এরুমে বেড়াইতে আইছে, খালা একজনটা খালা বলাইছে, খালা বলাই বেড়াইতে আইছে, এই এরুমে খারাপ কাম ঠাম করে আর গছাই মাছাই বিয়া করছে ডর ভয় দেখাইয়া। এরপর এরপর আবার আরেকটা ওই আরেক মেম্বার আছিল, ওই মেম্বার মারছে পর আবার এই খারাপ বিয়া করছে। এরুমি নানান হানে লয়ে ঘুরে ফিরে, হ্যাঁ নানান হানে লইয়া যায়। বাড়ি আলমগীর মোল্লা এমন কাজই করে, আলমগীর মোল্লা বিচার কেউ করতে পারে না, আর থানাও করে না, কোনো হানে করে না। অত মনে করেন অনেক জায়গায় পোলাগো ছাড়ে না, ও কত পোলাগো লইয়া গেছে পাট খেতে খেতে, নিজা মাইয়া গো মনে করেন কত জায়গায় ওর ধরছে, পরে কেউ বিচার করে না। থানায় পুলিশে ধরে লয়ে গেল, হে সাইজা দিল, আর আমরা হে কি করবো, বিচার চাই, বিচার চাই ওর কাছে। ওরে মনে করেন আইনের আদালতে ওর বিচারটা করে দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, ও আগের থেকে খারাপ, আমরা ছোট থেকে শুনতেছি যে ও এরকম, কিন্তু এখন আমাদের পাশের বাড়ি, আমরা সবসময় শুনি, কিন্তু ওর কীর্তি করছে এগুলা সত্যি, কিন্তু এখন কেউ বলে না, ওর ভয়ে, কিন্তু ও খারাপ, জঘন্য খারাপ, ও সবসময় এরকম খারাপ কাজ করে। এখন আমার মেয়েরা ধরছে, বড় ভাইয়ের বউর সাথে এরকম করছে, ওই ভাইয়ের মেয়ের সাথে এরকম করছে, সবার সাথে এরকম করে, এই জন্য ওর খারাপই, ওর বিচার করেন আপনারা সবাই। তো আপনারা তো এলাকার, আপনারা কি চান? হ্যাঁ, আমরা চাই ওর বিচার করব। তো ওর উপরে থেকে কথা বলতে চান না, কারণ কি? ও টাকা দিচ্ছে, মানুষে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছে, এই জন্য কেউ ওর বিরুদ্ধে কথা বলে না, এই জন্য। কিন্তু ওর বিচার চাই, ওরা ফাঁসি হওয়ার দরকার। কি কাজ করে? মূলত কোনো কাজই করে না, ও কোনো কাজই করে না, এত বড় একটা সংসার চালায়, কিন্তু ও কোনো কাজই করে না। 3টা বিয়ে করছে। আমরা আরো দীর্ঘ ধরনের অকমলন ঘটাইছে, বুঝলেন। আমরা এই পূর্ণ বিচার চাই আদালতের কাছে, যে এই ধরনের কথাবার্তা জানি আর জীবনেও কারো কাছে না করে, বুঝলেন। এটা আমরা সুস্থ বিচার চাই। থানায় নিলে ওরা ছাড়িয়ে দেয়, সবকিছু করে। ও কি থানায় কাজ করে? থানায় গোয়েন্দা, বুঝলেন, থানায় গোয়েন্দা পুলিশে নিয়ে ওরা ছাড়িয়ে দেয়। আমরা সুস্থ বিচার চাই, ও নারী পুরুষ কোনো কিছু বাদ রাখে নাই, বুঝলেন। ও বিভিন্ন ধরনের অকল্যাণ ঘটনা ঘটায়, কিন্তু আমরা এটা পূর্ণ বিশ্বাস আপনার কাছে, আমরা এটা বিশ্বাস। অনেকে তো কথা বলতে চান না এলাকায়, কারণ কি? কারণটা কি হয় যে আইয়া যদি একটা হাঙ্গামা করে, এই জন্য, বুঝলেন, ভয়তে। কিন্তু আমরা ভয় না, আমরা যা কইমু সতর্ক কথা, আল্লাহকে হাজির নাজির করে মিথ্যা কথা কই, আমরা পাপের ভাগে কইমু না। ও 3টা বউ, আর 3টা বউ, এরপর ওই অকলঙ্ক বাড়ির সাথে আগে সম্পর্ক আছিল, ঠিক আছে। ভাই মারা যাওয়ার পর মনে করেন বিয়ে করে ফেলাইছে, বিয়ে করানোর পর বাড়ি বউ দিয়ে আমার অত্যাচার করছে, আর বাড়ি বউ যা বলছে তাই আলমগীর মোল্লা শুনছে। আলমগীর মোল্লা বাড়ি বউর কথা মতন আমার মেয়ের জীবনটা শেষ করে ফেলাইছে, ঠিক আছে। আমার মেয়ের দূরে দূরে নিয়ে খারাপ আচরণ করছে, বদমাইশি করছে, ঠিক আছে, আমার মেয়ের সাথে। এই ঘটনা কতদিন যাবত চলতেছে? এই ঘটনা চলতেছে প্রায় মনে করেন এই 5 বছর পর্যন্ত। 5 বছর? হ্যাঁ, গত বলেন আমার লাল পিছনে গার্জিয়ান নেই, সব আমার ভয় দেখাইছে যে আমার এক গাছ ভালো ফেলাইতে পারবি না, আমি তাই দৌড়ে ভয়তে বলি নাই, ঠিক আছে। আমার সাথে পাবলিক নামছে, পাবলিক আমার সহযোগিতা করতে আছে। আমি আমার 4 ছেলে, 1 মেয়ে। 4 ছেলে, 1 মেয়ে। ছেলে তো 3টে ছোট, আর বড় ছেলে তো মনে করেন ভুলে ফেলাইছে, অন্যই করে ভুলে ফেলাইছে। বড় ছেলে তো আমার বুগলে চাপেই না, ও বড় ছেলের দিয়ে আমার মাঠ দিয়ে খাওয়াইছে।
আর আমি কোনো জায়গায় যাই আসতে না পাইতাম না, আমার টানি টেনে আইনে জোর করে মারধর করতো, আমি কোনো জায়গায় যাই ঠাই পাইতাম না, আমার কোনো থাকার কোনো স্থানই নেই, আমার কোনো কুল কিনারাই নেই। ঠিক আছে, হ্যাঁ আমি বাড়িতে গেছি আমার মেয়ে নিয়ে, আমার ওই যে মাঝে বাসুরের ছেলে ওই বলতে আছে যে আপনি বাড়িতে ঢুকছেন কা, আমি তোর বাড়িতে আমি ঢুকিনি, আমার বাড়িতে আমি ঢুকছি, তোর তোর ঘরে যাইনি, আমার ঘরে আমি গেছি, তোর সমস্যাটা কি, তুই আমার লগে গ্যাঞ্জাম করিস না, গ্যাঞ্জাম করে আমার লগে পারবি না, আমি নামছি তো নামছি। তো ছিল না দেখে আমরা কিছু বলতে পারি নাই কা। তো এখন আমাদের পাশে গ্রামের লোক খাওয়ানোর কারণে আমরা আর কি তার নামে মামলা করছি, আর কি এটার বিচার চাই আমরা, আর কি সবার কাছে আমরা এটার জন্য আর কি অনেক অনেক জায়গা নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে আর কি। আমার আম্মু মনে করছে যে তোর চাচি হয়, তুই যা, চাচির সাথে গেলে তো কিছু হইব না, তো আর কি আমি এই কারণে গেছি। তো যাওয়ার পর আর কি সে আমার আব্বুর সাথে আর কি আমার আর কি দিয়ে দেয় আর কি, আমার আব্বু আমাকে অনেক মারধর করে, অত্যাচার করে, আমার সাথে আর কি অনেক খারাপ ধরনের আচরণ করে, বুঝছেন। বাবা আমার সাথে যেগুলো করছে তা আমি বলতে পারতেছি না আর কি, আমার সাথে অনেক খারাপ ধরনের আচরণ করছে। আমি চাই অন্য সব মেয়ের সাথে যেন এগুলো না হয়, আমার সাথে যে ঘটনা ঘটছে অন্য সব মেয়ের সাথে যেন এগুলো না হয়। আমি কোনো বাবা কোনো মেয়ের সাথে এগুলো করতে সাহস না, আমি এটা বিচার চাই। তোমার যে ভাইরা আছে, ভাইদের সাথে তোমার সাথে সম্পর্ক ভালো না? না, আমার চাচতো ভাইরা আমার পাশে আছে, কিন্তু আমার আপন ভাইরা সব তার বাবার পক্ষে আর কি আমার দেখে না, তারা মনে করে তোরে দেখি কোন আমি আমার বাবারটা খাই, তোরে দেখে আমার কি হইব, তোরা তো আমার খাওয়াবে না, এটা ভাবে তারা সব আমার বাসার থেকে বের করে দেয়, অনেক কি করে আর কি, অনেক অত্যাচার করে বাসার সবাই। তোমার ভাইরা কি তোমার সাথে ইয়া করে না? না, আমার সাথে কোনো কথা বলে না আর কি, আমার তারা আর কি আমার মাথুর